নমস্কার বন্ধুরা, আমার কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি ডিম ছাড়া ডিম কারি বানাবো। তা চলুন বানিয়ে ফেলি এই রেসিপিটা। আমি ঘরেই ছানাটা বানিয়ে নিয়েছি। ছানার মধ্যে আমি অল্প ময়দা দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখতে হবে। একদম নরম করে মাখতে হবে। যেভাবে আমরা রসগোল্লা বানালে এটাকে নরম করে মাখি, ঠিক সেইভাবে অনেকক্ষণ ধরে এটাকে মাখতে হবে। আর এর মধ্যে আমি অল্প লবণও দিয়ে দিলাম। দিয়ে এটাকে দেখুন আবারও ভালো করে সুন্দর করে এটাকে মাখতে হবে। অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে এটাকে মাখতে হবে। অল্প ছানা আমি আলাদা করে নিয়ে নিলাম। দেখুন নিয়ে এর মধ্যে আমি অল্প হলুদ দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নেব। এটা আমি ডিমের কুসুমের জন্য বানাচ্ছি। তা দেখুন এটা সুন্দর করে ভালো করে এটাকে মেখে নিলাম। মেখে নিয়ে এটাকে ছোট ছোট করে কুসুমের আকারে আমি এটা বানিয়ে নেব। দেখুন এইভাবে গোল গোল করে, তারপর হাতের সাহায্যে এটা গোল করে সুন্দর করে এটা আমি বানিয়ে ফেলবো। তো হয়ে গেছে আমার সবগুলো বানানো। দেখুন তো এবারে আমি এই ছানাটাকে নিব, অল্প যতটা লাগে আমি অতটা বানিয়ে নেব, যতটা ডিমের সাইজ হয়। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে হাত দিয়ে ভালো করে গোল করে নিয়ে দেখুন এভাবে গর্ত করে নিয়ে তা ওই যে কুসুমগুলো বানালাম ওগুলো এর ভিতরে দিয়ে দেব। দিয়ে এটাকে সুন্দর করে আস্তে করে চেপে চেপে এটাকে গোল করে নেব। আর এটা খুব সহজেই হয়ে যাবে, যেহেতু এটা আমি ভালো করে মেখেছি তাই এটা ফেটে যাবে না। দেখুন কত সুন্দর হয়ে গেল। তো এইভাবে করে সবগুলো আমি বানিয়ে নেব। দেখুন ডিমের আকৃতি দিয়ে দিলাম। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিলাম। দেখুন তা এখন আমি দেখুন এই একটা থালার মধ্যে অল্প এর মধ্যে তেল মাখিয়ে নেব। দেখুন ভালো করে তেল মাখিয়ে নিলাম। এরকমই আপনারা একটা থালা নিয়ে নেবেন। নিয়ে এটা আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে এটা বসিয়ে দিলাম। দিয়ে যে ডিমগুলো বানিয়েছিলাম এর মধ্যে আমি অল্প দিয়ে ভাপ দিয়ে নেব। তা চলুন এখন আমি মশলাটা বানিয়ে ফেলি। তাই এর মধ্যে আমি 2টো টমেটো দিয়েছি, আর অল্প ধনেপাতার ডাঁটিটা দিয়েছি, আর দারচিনি দিয়েছি, আর ইলাইচির ভেতরের যেটা সেই দানাটা আমি অল্প দিলাম। দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তা তেল গরম হয়ে গেছে, আমি অল্প হলুদ এর মধ্যে দিয়ে দিলাম, না হলে তেল খুব ছিটে। তা হলুদটা দিলে কি হয়, আপনার তেলটা ছিটে আসে না। তা হলুদটা দিয়ে আমি আলুগুলোকে আমি এখন ভেজে নেব। তা এর মধ্যে আমি অল্প লবণও দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে ভেজে উঠিয়ে নেব। তো এইদিকে ডিমটা ভাপানো হয়ে গেছে, তো এটাকে আমি এখন নামিয়ে নেব। আমার আলুটাও ভাজা হয়ে গেছে, তা আলুটাকে আমি এখন উঠিয়ে নেব। তো এখন আমি ডিমটাকে অল্প ভেজে নেব। তো এর জন্য আমি একটু হলুদ আর লবণ নিলাম। নিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে একটু মেখে তো ডিমগুলোকে আমি এর মধ্যে মেখে নেব। যেহেতু আমি ভাপ দিয়ে নিয়েছি তাই এটা আমার ভাঙবে না। দেখুন একটু শক্ত হয়ে গেছে, তো এটা ভাঙবে না। তা আমি এখন এইভাবে করে সবগুলো ডিম ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় খুব আস্তে আস্তে ভাজতে হবে, না হলে এটা নিচ দিয়ে লেগে যাবে। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেল। খুব আস্তে করে এটাকে নাড়তে হবে, কারণ এটা খুব নরম হয়। তো আমার হয়ে গেছে ভাজা। এইভাবে করে আমি সবগুলো ডিম ভেজে নেব। হয়ে গেছে আমার সবগুলো ডিম ভাজা করা। এই তেলের মধ্যে আমি এখন 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর অল্প গোটা জিরে দিয়ে দেব। ফোড়ন দিয়ে যে টমেটোর যে আমি মশলাটা বানিয়েছিলাম ওটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে ধনিয়া পাউডার দিয়ে দিলাম। এই পাউডারটা আমি নিজেই বানিয়েছি ঘরে। তারপরে আমি আদা ও জিরে বাটা দিয়ে দিলাম। তো এটাও আমি ঘরে বানিয়ে রেখেছিলাম আগের থেকেই। 1 চামচ হলুদ পাউডার দিলাম, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে ভালো করে এখন ভাজতে হবে। মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। তা লবণটা দিয়ে দিলাম। এখন আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে আমি যে আলুটা ভাজা করে রেখেছিলাম সেই আলুটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে এর মধ্যে আমি অল্প জল দিয়ে দেব।
তা ঝোলটা ফুটে গেছে, তা আমি এখন যে ডিমগুলো আছে সেই ডিমগুলো এর মধ্যে এক এক করে সবগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে আবারও একটু হতে দেব। এখন আমি এর মধ্যে অল্প চিনি দিয়ে দেব আর অল্প গরম মশলা দেব, তারপরে অল্প ঘি দিয়ে দেব। যেহেতু এটা নিরামিষ সবজি তাই এর মধ্যে ঘিটা গরম মশলাটা দিতে হবে। দেখুন হয়ে গেছে আমার নিরামিষ ডিমের কারি। এখন আমি এর মধ্যে অল্প ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম উপর থেকে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। নমস্কার।